বাংলাদেশের সবচেয়ে বড় এবং সাপ্তাহিক হাট হচ্ছে বুলতা গাউসিয়া। অন্যান্য মার্কেট কিংবা হাটের তুলনায় এই হাটে আপনারা সবকিছু পেয়ে যাবেন পাইকারি এবং কম দামে। সাদ মার্কেটের ছোট্ট একটা ভিডিও সাজিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানিয়ে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি চলে আসছি বুলতা গাউসিয়া সাদ মার্কেটে। এটা হচ্ছে বুলতা গাউসিয়া 2 নম্বর মার্কেটের দোতলায়, এক কথায় যেটাকে সিটি মার্কেট বলে। যারা সবসময় ব্যবসা করেন কমার বেশি সবাই কিন্তু এই মার্কেটটা চিনেন, আর যারা চিনেন না তাদের জন্য থাকছে আমার ভিডিওটি। আর আমি চেষ্টা করব বুলতা গাউসিয়া সাদ মার্কেটের প্রায় সময় একটা ভিডিও দেওয়ার। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওতে সবসময় আপনাদের পাইকারি দাম সন্ধান দিয়ে থাকি, যেখান থেকে আপনারা পাইকারি দাম সম্পর্কে ধারণা লাভ করতে পারেন এবং আপনাদের ব্যবসা শুরু করতে পারেন। বুলতা গাউসিয়া সাদ মার্কেটে সবচেয়ে বেশি পাইকারদের আগমন থাকে। এখানে বেশিরভাগ পাইকাররা আসে ওনাদের বিজনেসের জন্য, প্রোডাক্ট নেওয়ার জন্য, আর খুচরাও নেওয়ার জন্য আসে। যারা সবসময় পাইকারি এবং সস্তা দামে কেনাকাটা করতে পছন্দ করে তারা এই মার্কেটে চলে আসে। আর অন্যান্য মার্কেটের তুলনায় এই মার্কেটে খুবই রিজনেবল এবং পাইকারি দামে আপনি সব কিছু পেয়ে যাবেন। সেটা বেশি নেন আর কম নেন, এটা হচ্ছে সাদ মার্কেটের বৈশিষ্ট্য। তবে এখানে সতর্ক, যারা এখান থেকে পণ্য নেবেন অবশ্যই ভালো করে দেখে শুনে নেবেন, কারণ দেখা যায় অনেকে স্থায়ীও না। যারা স্থায়ী তাদের থেকে পণ্য নিলে টেনশনের কোনো কারণ নেই, কিন্তু যারা হচ্ছে আজকে এই সপ্তাহে আসছে কিন্তু গত সপ্তাহে আসেনি, তাদের থেকে কাপড় নিলে কিন্তু অনেক বিপদে পড়বেন। এই জন্য যেখান থেকে নেবেন কাপড় যাচাই বাছাই করে, আর সবসময় চেষ্টা করবেন মেমো সহ আপনার মালামাল নেওয়ার জন্য। বুলতা গাউসিয়ার এই সাদ মার্কেটের লোকেশনটা এত বড় যে আমার পুরো ভিডিওতে দেওয়া সম্ভব না। তো আপনি যারা আসবেন অবশ্যই ঘুরে দেখে শুনে বুঝে তারপর আপনার পণ্যটি নিয়ে যাবেন। তবে আশা করি এখানে ভালো আছে, খারাপও আছে, তো খারাপ ভালো আপনারা বুঝে শুনে নিয়ে যাবেন। বুলতা গাউসিয়া সাদ মার্কেটে আপনারা দামি কম দামি সব কিছুই পেয়ে যাবেন একই মার্কেটে, একই হাটে। এই সাদ মার্কেটটা এত বড় আমার ভিডিওতে কভার করা সম্ভব না, তবে যারা এখানে আসেন তারা ঘুরে দেখতে পারেন। আগে ঘুরে নেবেন, তারপর আপনার পণ্যটি নিয়ে যাবেন। এবং এখানে এক এক জায়গায় এক এক দাম ডিমান্ড করে, সো আপনারা একটু দেখে শুনে নেবেন আর একটু মোলামুলি করে নেওয়ার চেষ্টা রাখবেন। অনেকে এখানে দাম বেশি চায়, কিন্তু একটু মার্কেটিং করে নিলে দেখা যায় একটু কম পাওয়া যায়। বুলতা গাউসিয়া সাদ মার্কেটে আমার অনেকগুলো ভিডিও আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। এগুলো কালামকারী 3 পিস, এগুলোর প্রাইসও ছিল একদম রিজনেবল প্রাইজে। তো কাপড় কোয়ালিটি যেমন ভালো ছিল, আবার দামের দিকটাও অনেকটাই কম ছিল। আপনারা এগুলো নিয়ে ব্যবসা করলে আশা করি আপনারা লাভবান হবেন। বিজনেস করতে গেলে সবসময় মাথা রাখবেন পণ্যের দামটা যেমন, আবার পণ্যের গুণাগুণটাও কিন্তু ওর থেকে ভালো হতে হবে। সবসময় চেষ্টা রাখবেন পণ্যের গুণাগুণটা ভালো রাখতে। দেখা যায় অনেক সময় সস্তার জিনিস নিলেও অনেক সময় কাপড়ের গুণাগুণ ভালো হয় না, ফলে আপনার কাস্টমার নষ্ট হবে। ওখানে তো লাভ তো দূরের কথা, আপনার লস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই যারা নতুন ব্যবসা করছেন কিংবা ব্যবসা সম্পর্কে তেমন একটা ধারণা নেই, তাদের রিকোয়েস্ট করব আপনি যেখান থেকে মাল নেন না কেন আপনার দামের দিকটা ঠিক রেখে আপনার কাপড়ের বা জিনিসের মানের দিকটাও ঠিক রাখতে হবে। তাহলে দেখা যায় ও কাস্টমারটা সবসময় আপনার থেকে নেবে আর অন্য কোথাও যাবে না, আর ওই জিনিস বিক্রি করে আপনার কোনো কমপ্লেন আসবে না। তা আজ এই পর্যন্ত, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।